আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম, দেখবেন প্লিজ। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছু মুরগির গোশত দিয়ে দিলাম। তারপরে মুরগির গোশতে একটু পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে গোশতটা ভালো করে ভেজে নেব, খুব ভালো করে ভেজে নেব একদম। তারপরে এই তো খুব ভালো করে ভেজে, এই তো অনেক ভালো করে ভেজে তারপরে একটু গরম মশলা দেব, যেমন দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিয়ে আবার একটু ভেজে নেব। ভাজা ভাজা মাংস। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে কিছু পেঁয়াজ কুচি, কিউব করা টমেটো আর ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে ভেজে নেব। সবগুলো একত্রে একসাথে ভালো করে ভেজে নেব। এই তো ভালো করে ভাজার পরে কিছু মশলা দেব, গুঁড়ো মশলা, যেমন মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লবণ আর একটু আদা রসুন বাটা দিয়ে আবারে ভালো করে ভেজে নেব ভিউয়ার্স। তারপরে ভালো করে মশলাটা খুব ভালো করে গোশ আর মশলা একসাথে খুব ভালো করে ভেজে নেব। এটা একদম খুব ভালো করে ভেজে, একদম খুব ভালো করে ভেজে নেবেন ভিউয়ার্স। তারপরে ভিউয়ার্স, এই গোশতটা রুটি দিয়ে বা সাদা ভাত দিয়ে, পোলাও দিয়ে, সব কিছু দিয়েই ভালো লাগবে। আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন ভিউয়ার্স। তারপরে অল্প একটু পানি দেব পরিমাণ মতো, বেশি না, অল্প একটু, জাস্ট সেদ্ধ হওয়ার জন্য। এই তো অল্প একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর করে সেদ্ধ হওয়ার জন্য রান্না করে নেব। তারপরে ভিউয়ার্স, এই তো আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একবারে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট, একদম খুব ভাজা ভাজা করে নেব, তো তাই অল্প একটু কেওড়া জল দিয়ে দিলাম, অল্প পরিমাণে কেওড়া জলটা দিয়ে একদম এই তো ভালো করে একদম শুকনো করে ভেজে নিয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। রমজানটা সবারই খুব ভালো কাটুক। আসসালামু আলাইকুম।